আসার সময় লাগে একজন, যাওয়ার সময় লাগে চারজন। আসলে কি একটা আজব দুনিয়ার ভিতরে আসছে। 2.5 দিনের দুনিয়াতে আসা কত বাহাদুরি করি আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি খাদিজা খাতুন, আমার আইডি নাম খাদিজা ইয়াকুব। আর অনেকে জিজ্ঞেস করছে, হয়তো এক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে খাদিজা তো বুঝলাম, কিন্তু ইয়াকুব নিকি এটা হাজব্যান্ড ওয়াইফ নাকি? যে উনি আমার হাজব্যান্ড। আর ওনার ছাড়া তো আমি ফেসটা খুলতে পারতাম না। উনি যদি অনুমতি না দিত তাহলে কিন্তু আমি খুলতে পারতাম না। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা একসাথে থাকতে পারি। এখন তো খুবই ভয় লাগে, অনেক জায়গার ভিতরে অনেক রকমের শুনি, কিন্তু মাঝে মধ্যে তো খুবই নিজের কাছে নিজেকে অনেক ভয় মনে হয়। আলহামদুলিল্লাহ অল্প কিছুতে হলেও আমরা কিন্তু সুখে আছি। যে সাধারণ জীবন আমাদের এখন, আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি, অনেক ভালো আছি। তো সত্যি কথা বলতে কি, মানুষের নজর কিন্তু ঠিকই লাগে। তো আসলে আমি এখানে আসার আগে কিন্তু তেমন একটা ভিডিও করতাম না, বা তেমন একটা ইয়ে করতাম না। হয়তো অনেকের দৃষ্টি খারাপও হতে পারে। তো দৃষ্টি খারাপ বলতে মানুষের কিন্তু নিজের মন মানসিকতা খারাপ থাকে না, অনেকের মনের থেকে হয়তো অন্যরকম একটা চলে আসে। তখন কিন্তু এমনিতেই মানুষের মনের যে একটা ধারণা আসে, ওই ধারণার থেকেই কিন্তু মানুষের দৃষ্টিটা খারাপ হয় বলে। হয়তো অনেক আত্মীয় স্বজন দেখবে, কিন্তু আমাদের তো আর সবাই চিনে না আমাকে, কারণ আমার মুখে মাস্ক পরা আছে। তো অনেকে কিন্তু চিনে, কারণ আমি হিজাব পরা অনেক সময় অনেক জায়গার ভিতরে যাই, মাস্ক পরেও যাই। তো অনেকে কিন্তু আমাকে চিনে। তো এই জন্য বলতেছি, মানে আসলে নজরটা ঠিকই লাগবে তখন, কারণ আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু আমাকে চিনে, জানে যে আমি কীরকম মানুষ, বা আমরা কীরকম ফ্যামিলি আমাদের। তো ওই হিসাবে হয়তো আমার ভিডিওগুলো করতে অনেকটা ভয় লাগে মাঝে মধ্যে, কারণ ওদের মনের ভিতরে কী আসে বা ওরা কি বলবে, ওই জিনিসগুলো নিয়ে আমি কিন্তু মাঝে মধ্যে একটু ভয় পাই। হয়তো আমি যতটা সহজভাবে নেব বা যতটা সহজভাবে দেখব, অনেকে হয়তো এটা সহজভাবে দেখবে না, আর অনেকে হয়তো বুঝবেও না এগুলা, কারণ এগুলা কিন্তু বুঝতে চায় না ভিডিওর সামনে এগুলা করা। বাহিরের থেকে মানুষে কিন্তু বুঝে না যে আমরা অনেকটা কষ্টে আছি, বা অনেক আমরা ফ্যামিলিগত দিক দিয়ে অনেকটা দুর্বল আছি। তো বাহিরে থেকে কিন্তু আসলে এগুলা কেউ বুঝে না। সবাই মনে করে যে আমাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, আমরা মিথ্যে কথা বলি, এরকম বলে। কিন্তু আসলে যে আজকাল দুনিয়ায় চলতে গেলে একটু নিজেকে গুছিয়ে না চললে, যে মানুষ হয়তো নিজে যদি নর্মাল করে থাকতে যান, তাও কিন্তু দেখেন কত খোঁটা, কত কথা শুনতে হয়। আর একটুকু যে নিজেকে গুছিয়ে চলেন, তাও দেখেন ওখানেও সমস্যা। কেননা সব দিক দিয়েই এখন মানুষের মনে হয় বেশি সমস্যা ওদের। তো যাদের সমস্যা বেশি তাদেরকে বলবো যে আসলে অন্যকে দিয়ে হিংসামি করে কোনো লাভ নাই, কারণ নিজে কি করতে পারবেন ওইটা চিন্তা করেন। তো আসলে এগুলা কিন্তু ঠিক না, যে আমাকে আল্লাহ কেমন বানাইছে বা আপনাকে কেমন বানাইছে, আপনি কি করতে পারেন, ওইটা আমি যদি চিন্তা ভাবনা করে আমি মাথা নষ্ট করলে তো আর লাভ হবে না। তা আপনি কি করতে পারবেন ওইটা চিন্তা ভাবনা করে আপনারটা আপনি বুঝে নেন, কিন্তু আরেকজনেরটা নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নাই। বাহির থেকে মানুষকে চেনার চেষ্টা করিয়েন না, কারণ বাহিরের থেকে মানুষ চেনা যায় না। ভিতর থেকে চেনার চেষ্টা করিয়েন, কারণ ভিতরের মানুষটা কিন্তু অন্যরকম থাকে, বাহিরের মানুষটা কিন্তু অন্যরকম। কারণ বাহিরে কেউকে দেখে এত সহজে বোঝা যায় না যে আসলে সে কি। আর যদি আপনি তার সাথে চলেন ফিরেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে তার ভিতরে কি চলতেছে। তো ওই জিনিসগুলা আসলে উপরে দেখে চেনা যায় না। তো এগুলা উপরে দেখে যাচাই বাছাই করতে যান না, তাহলে নিজেই ঠকবেন। আলহামদুলিল্লাহ রমজান পুরোটা শেষ হয়ে গেল। আর রমজান তো শেষ হয়েছে, আমাদের মানুষের জন্য হয়তো খুশি, অনেকেই খুশি, কারণ দেখা গেছে যারা রোজা থাকে না তারা কিন্তু অনেক খুশি, আর যারা রোজা রয়েছে তারা কিন্তু একটু কান্না করছে। কেননা
রোজাগুলো সঠিক হয়েছে কি না কেউই বলতে পারবে না। আমাদের মানব জাতির বা আমাদের পৃথিবীর জাতির কারো ক্ষমতা নাই যে রোজা সঠিক হয়েছে কি না, নামাজ কবুল হয়েছে কি না, রোজা আল্লাহ কবুল করছে কি না, এগুলা কিন্তু আমাদের কারো ক্ষমতা নাই যেগুলো আমরা বলার মতন। তো এগুলা কিন্তু আল্লাহর কাছে আমরা সবসময় কান্না করে বলি যে আমাদের রোজা কবুল করতো, নামাজ কবুল করতো। রমজান তো শেষ হয়ে গেছে, যারা রোজা থাকে না তাদের জন্য তো খুশি, কিন্তু কবরবাসীর জন্য খুবই কষ্টকর। তো আজকে তো ঈদ, আজকের পরের দিন হয়তো আজকের পর থেকে তো ওনাদের আবার শুরু হবে, কবরবাসীদের জন্য আবার কষ্টের দিনগুলো আবার আসবে। আমার বাসায় কিন্তু তেমন আমি কিছুই করি না, কারণ আমার বাসায় কেউ নাই, তো এই জন্য আমি কিছু দেখাতে পারি নাই। ওর আব্বু আর মেয়ে দুইটাকে নিয়ে ওর বেড়াইতে চলে গেছে। আসলে আমাদের বাসাটা কয়েকদিন বাদে বাদে পাল্টানো হয়, তো এই জন্য কিন্তু আমাদের সমস্যা বেশি হয়। আমরা কিন্তু এক জায়গায় থাকতে পারি না, অনেক দুঃখ লাগে, মাঝে মধ্যে তো খুবই কষ্ট হয়, কারণ এক জায়গায় না থাকলে না পরিচয় মানুষগুলা এসব হারিয়ে যায়। তো এসব মানুষগুলোর জন্য কিন্তু মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে। আমরাও যাব, ঈদের পরে হয়তো যাব। ওরা তো ছোট, তাই ওরা ওদের ফুপির বাসায় বেড়াইতে গেছে। আর ওদের বাসা না, ওদের বাড়ি এখানে, ওরা এখানেই বিয়ে দিছে, তো ওদের কিন্তু দুজনেরই বাড়ি এখানে। তাই আমার ননদ ছোটোটাকেও বিয়ে দেব মনে হয়, এখানেই বিয়ে দেব। তো ওরও বিয়ে মনে হয় ঈদের পরে পড়তে পারে, হয়তো এই ঈদের পরে দেব, না হলে কুরবানি, একসাথে তিনোটা এখানেই বিয়ে হবে। এই জন্যেই আমার শ্বশুরবাড়িতে আসলে যাওয়া হয় না, আর শ্বশুরবাড়িতে কেউই থাকে না। আমার শ্বশুর শাশুড়ি যদি থাকতো তাহলে অবশ্যই আমরা যাইতাম। তো ওনারা এখানে অনেক পুরনো, এখানে আমার শ্বশুরে যুদ্ধের আমলের থেকে এখানে, তো প্রায় এখানেই ওনার মৃত্যু হয়েছে, এখানেই ওনাকে মাটি দিছে, এখানেই সব কিছু ওনাদের। কিন্তু একটাই দুঃখের বিষয়, আমরা জায়গা নিতে পারি নাই, এটাই সমস্যা। আর না হলে এখানে আমাদেরকে মানুষে অনেক সম্মান করে। তো এই সম্মান করে, কিন্তু আমরা যে জায়গায় ছোট থেকে বড় হয়েছে ওই জায়গায় কিন্তু তেমন থাকতে পারি না। ওর আব্বুর চাকরিটা মাঝে মধ্যে এখান থেকে ওখানে লাড়ালাড়ি করে, তো তো ওর অনেক কষ্ট হয়ে যায়। দেখা যায় ওই জায়গার থেকে আসতে আপনার 1 থেকে 40 মিনিট লাগে, 1 ঘন্টাও লাগে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে জার্নি পড়ে গেলে 1 ঘন্টাও লাগে, আবার 40 মিনিটও লাগে। তো এই জন্য ওর কষ্ট ভেবে আমরা বাসাগুলো পাল্টাই। বাসা পাল্টানোর কতটা ঝামেলা, কতটা কষ্ট, সেটা তো যারা বাসা পাল্টায় তারা বোঝে। আর সবচেয়ে বেশি দুঃখ হয় কোনটা জানেন? যখন বাচ্চা লেখাপড়ার সমস্যা হয়, ওইটা কিন্তু বেশি সমস্যা, কারণ বাচ্চার কিন্তু লেখাপড়াগুলো নষ্ট হয়ে যায়। আর এক মাদ্রাসায় বা স্কুল বলেন, এক স্কুলে থেকে আর স্কুলে নিলে তখন কিন্তু ওই বাচ্চাটা পিছনে পড়ে যায়। আর ওকে আমি মাদ্রাসায় দিছি, আমার মেয়েকে মাদ্রাসায় পড়তেছে, তো ওরও সেম অবস্থা। তো শুধু এক মাদ্রাসার থেকে ওকে লাড়ছি তেমন না, ওই কিন্তু 2-3টা মাদ্রাসা পাল্টানো হয়েছে এরকম করে। তা আমি সামনে ভাবতেছি আর এরকম করব না, যতই কষ্ট হোক। ওর আব্বুকে হয়তো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, তো ভাবতেছি ওর আব্বুকে এমনি একটা বাইক নিয়ে দেব। বাইক নিয়ে দিলে তাহলে আর ওর এতটা কষ্ট হবে না, জার্নিটা তেমন একটা হবে না, আমাদের সাথেও সময় কাটাতে পারবে, ও নিজেরও একটা টাইম করতে পারবে। তো ওর চাকরিটা কিন্তু দূরে পড়ে যায় বেশি, এটাই সমস্যা। আজকে ঈদের দিন হয়তো আমার এই কথাগুলো বলাটা ঠিক হয় না, কিন্তু আসলে আমি কোনো কিছু গুছিয়ে দেখাতে পারি না, তো এটার জন্য কিন্তু দুঃখিত। আমার বাসায় কেউ নাই বিদায় আমি আর আমার শাশুড়ি আছি। তাই আমার শাশুড়ি কিন্তু তেমন মাছ মাংস কিছুই পছন্দ করে না। ওনার যদি শাক হয় তাহলে উনি খুব ভালো ভাত খাইতে পারে। আর বয়স হয়ে গেছে, তো এখন তেমন একটা খাওয়া দাওয়ার দিকেও ওনার নাই। তাই আমারও কিন্তু এখন সেম অবস্থা, আমিও পারি না মাংস টাংস এখন তেমন একটা খাইতে। এখন আপাতত এমনিতেই আমরা ঘরে কিছু রান্না করি নাই। আর সেমাই করছি, সেমাই করার পরে সকালে ওর আব্বুকে আর মেয়েকেও দিছি, ওরা সেমাই খেয়ে বের হয়ে গেছে সকাল 7টা বাজে। কারণ এখান থেকে 1 ঘন্টা লাগবে ওদের যাইতে, তা আবার জামাত পাবে না,
নামাজ ওইখানে পড়বে, আমার শ্বশুরের কবর জিয়ারত করবে। তো আমি আসলে ভাবতেছি ওখানে চলে যাব, কারণ আমার এখানেও আমার মন টিকে না। আর এখানে মানুষগুলা সবাই কেমন জানি, কারোর সাথে তেমন একটা মিশতেও পারি না। মানুষ মনে হয় ভিতরে কেমন এক ধরনের জলে নাকি, আমি কিছুই বুঝি না। আমি ঘরতে তেমন একটা বের হই না। আর আমি তো চাকরিতে থাকি, তারপরেও চাকরি ছেড়ে দেবো বলতেছি। 4-5 মাসের জন্য চাকরি করতে ঢুকলাম, কিন্তু সমস্যা তো হলো একটা না, অনেকটাই সমস্যা হয়েছে। এখন আমার শাশুড়িও খুব অসুস্থ, তো ভাবতেছি আর করতে পারবো কিনা। অনেকে হয়তো ভাবেন যে আমি মনে হয় বেশি কথা বলি, আসলে আমি কিন্তু এত যে কথা বলতে পারতেছি এখন আপনাদের জন্যই। অনেকে আমাকে সাপোর্ট করেন, অনেকেই ভালো বলেন, তো কেউ কিন্তু খারাপ বলেন নেই এখনো পর্যন্ত। তো এই জন্যই কিন্তু আমার মনে একটা সাহস জাগে যে আমি ভিডিও করতে পারবো বা ভয়েসগুলো দিতে পারবো। আমি কিন্তু এরকম ছিলাম না, এখন ইউটিউবে আইসা তো নিজেকেও নিজে মাঝে মধ্যে চিনতে পারতেছি না যে আমিও পারতেছি বা পাল্টায় যেতেছি। তো আল্লাহর কাছে দোয়া করবো যে তো পাল্টাইতে এতটা না পাল্টাই যে আমি নিজেকেই না চিনতে পারি। তো আল্লাহর কাছে দোয়া করবো যাতে আমার ভিতরে হিংসা না আনে, আর অহংকারটা যাতে না দেয় আল্লাহ, কারণ অহংকার খুবই খারাপ জিনিস। অহংকারটা এতটা খারাপ যে একটা মানুষকে ধনীর থেকে ফকির বানাইতে 5 মিনিটও লাগে না বা সেকেন্ডও লাগে না। তো আল্লাহর কাছে বলবো যে অহংকার যাতে আমাকে না দেয়। আমি কিন্তু মানুষের সাথে সহজে মিশে যাই, আবার খুব সহজে আমি আঘাতগুলা পাইলে তখন কেউকে কিছু বলতে পারি না, চুপচাপ করে নিজেরটা নিজে কিন্তু চলে আসি। শুধু আমি সেম না, আমার স্বামীও কিন্তু সেম। তো ও কিন্তু কারো থেকে যদি আঘাত পায় তাহলে ও চোখের পানি ফালাবে, ও কিচ্ছু কাউকে বলবে না, ও চুপ করে এতটুকু শুনে চলে আসবে। তো ও আর আমি কিন্তু সেম একদম, যে কেউ একটা কথা বলছে বড় করে বা আমাদেরকে কেউ গালি দিছে, ওটাও আমরা প্রতিবাদ করি না। কেননা দেখা গেছে একটা কথা যদি প্রতিবাদ করতে, তাহলে দেখেন একটা কথায় কিন্তু 10টা কথা হয়। তো এই চুপ থাকাই কিন্তু অনেক ভালো। হয়তো আমাদের এতটা ক্ষতি হবে না চুপ থাকলে, আর কথা বললে কিন্তু অনেক ক্ষতি, কারণ এক কথায় 10 কথা হয়। তো এই চুপ থাকাটাই মনে করি আমরা স্বামী স্ত্রী দুজনের জন্যই ভালো। তো মাঝে মধ্যে তো নিজেকে অনেক লাগে, তা আল্লাহর কাছে দোয়া করি যে কে কী ভাবলো না ভাবলো ওটা আমাদের কোনো যায় আসে না, বা কে আমাদেরকে কতটুকু ভালো দেখে ওইটাও যায় আসে না। শুধু আল্লাহর কাছে এটাই দোয়া করি যাতে আমরা সৎ থাকতে পারি আর নিজের পরিশ্রম করে নিজেদের ইনকাম করতে পারি। ওইটাই মাঝে মধ্যে আমরা নিজেরা দুজনেই অনেক চেষ্টা করি। তা আল্লাহর কাছে ওইটাই দোয়া করি যাতে সৎ থাকতে পারি। ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন।